এই দেখেন এই আমটা দেখেন মাশাআল্লাহ অনেক বড়, প্রায় হাফ কেজির উপরে হবে, হাফ কেজির তো উপরে হবেই। আসসালামু আলাইকুম, কৃষি খামারে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন যাবত আমার এই সুপারির যে এই রাস্তাটা আমি নির্মাণ করছিলাম সেটার আপডেট এবং সুপারি গাছের এখন কি বর্তমান আপডেট আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করতেছি। আসলে যদিও সুপারি গাছ এর আগে কখনো লাগানো হয় নাই, আমার যে পেছনে গাছগুলো দেখতেছেন সবগুলা গাছেই কিন্তু এইরকম ফুল কিন্তু অলরেডি চলে আসছে মাশাআল্লাহ। এই যে এই পাশে দেখেন, এই যে ফুল কিন্তু এইভাবে সবগুলো গাছেই কিন্তু আসছিল, সেগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটু দেখাই, এই গাছেরটা দেখাই, এই যে দেখছেন এইভাবে ঝুরে ঝুরে চলে যায়, নষ্ট হয়ে যায়। অধিকাংশ গাছই কিন্তু নষ্ট হয়ে যায়, তবে আমার দুই তিনটা গাছে কিন্তু মাশাআল্লাহ এইরকম গুটি চলে আসছে। এই যে দেখেন, এই যে এই রকমগুলা দেখতে পাচ্ছেন আশা করি, এই যে এবং এগুলা সবুজ হয়ে গেছে। এই যে শুধু এই ছড়াটাই, আবার এই পাশেরগুলা কিন্তু এই যে ঝরে যাচ্ছে। এই দেখেন নিচে যদি দেখাই, দেখেন অনেকগুলা কিন্তু অলরেডি মানে ঝরে গেছে আর কি। আর এই গাছে একটা, এই গাছে কিন্তু মাশাআল্লাহ ধরছে, কিন্তু এটা হলো কি সর্বোচ্চ বড় হয়ে গেছে। এই যে আপনার এই গাছের ফলগুলো কিন্তু বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর অধিকাংশ গাছেই কিন্তু ফুলগুলো সব ঝরে যাচ্ছে। ছোট ছোট গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা মানে সুপারি কিন্তু ধরে আছে, ফলগুলো থাকতেছে না, এইভাবে ঝরে যাচ্ছে। এই দেখেন এটা তো একদম ঝাড়বাতির মতো লাগতেছে আসলে। ছড়াগুলো দেখতে এত সুন্দর, ঝরে যাওয়ার আগে কিন্তু ফলগুলো এইভাবে হলুদ হয়ে যাচ্ছে, তারপরে ফলগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে। তো আসলে এর কোনো ঔষধ আছে কি না আমি সঠিক জানি না। যদি কেউ ভাই অভিজ্ঞ ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এই ফলগুলার আটকানোর মানে কোনো পদ্ধতি কিংবা কোনো মেডিসিন আছে কি না। ওখানে পাশে এই ঘাসের জমিতে আমি ফেরত নিছি, বর্গা দেওয়া ছিল সেটা আমি ফেরত নিছি, নিয়ে আমি নিজেও ঘাস কিন্তু লাগাইছি এবং এই ঘাসগুলা আমি আমার ছাগলকে খাওয়াচ্ছি মাশাআল্লাহ। এই যে আমার এই বাড়ির মধ্যে যে আম গাছটা মাশাআল্লাহ প্রচুর আম আসছিল, দেখেন এই যে শুধু ডাটা পড়ে আছে কিন্তু আম নাই। আমও আছে যে মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মোটমাট মনে হয় তিন তিনে ছয়টা আম আছে এখন বর্তমান, কিন্তু এদিক দিয়ে প্রচুর আম ছিল। এই অতিরিক্ত খরার কারণে আমগুলা এইভাবে ঝরে যাচ্ছে। এই আমটা ছিল এখানে, এই যে এখানে ছিল, তো এই আমটা ঝরে যাচ্ছে, এইভাবে ঝরে যাচ্ছে। প্রচুর আম ছিল, এই যে এই পাশে অনেকগুলো আম আছেও। এই দেখেন এই আমটা দেখেন মাশাআল্লাহ অনেক বড়, প্রায় হাফ কেজির উপরে হবে, হাফ কেজির তো উপরে হবেই। এই পাশের আমটাও অনেক বড়। এই যে আমার ছোট্ট একটা বাগানে মাশাআল্লাহ সবগুলোতেই নতুন পাতা আসছে। আর এই যে কি এটা নয়নতারা, নয়নতারা ফুলগুলা সারা বছর কিন্তু ফুল ফোটে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এইগুলো যে কাটিং করেছি এটা নয়নতারার একটা গাছ, আসলে আমি কাটিং করে দিছি যে এখান থেকে ঝোপালো করব, যার কারণে এটা কাটিং করে দিছি। এখানে একটা আছে, তারপরে এই যে এই পাশে যে একটা স্পাইডার মাশাআল্লাহ অনেক সুন্দর আমার এই ছোট্ট বাগানে। আসলে গতকালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং ঝড়ও হয়েছে গত রাত্রে, চারিদিকে মনে হয় একদম গাঢ় সবুজ হয়ে গেছে, কারণ অনেক দিন পর কিন্তু বৃষ্টি আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। হ্যাঁ এই যে আমার ছাগলগুলা দেখেন, আমি যে মুখ জমু মানে সেদিকেই ওদের যেতে হবে আর ভেবে। আসলে এই পাশে ভুট্টাগুলা কিন্তু মাটির সঙ্গে একদম মিশে গেছে একদম। গত রাত্রে উত্তুরে বাতাস ছিল,
যার কারণে আমার গাছগুলো এদিকে শেপ নিছে, দেখতে পাচ্ছেন এই যে একদম দক্ষিণ দিকে শেপ নিছে ইয়ার নারকেলের গাছগুলোও। প্রচণ্ড বাতাস। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।